2 বছর ধরে মৃত্যুফাঁদে পরিণত সেতু, হাজারো মানুষ ও শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে, তবুও নেই কার্যকর উদ্যোগ। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার আলী-আকবরী গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতু প্রায় 2 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। ধসে যাওয়া সেতু আর ভাঙাচোরা সড়ক প্রতিদিনই কয়েকটি গ্রামের হাজারো মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, যারা প্রতিদিন জীবনের শঙ্কা নিয়েই এই পথ অতিক্রম করছে। আলী-আকবরী, দোয়ারিয়া, মইপুর, সিংলাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলের প্রধান ভরসা এই সেতু। কিন্তু দীর্ঘ 2 বছরেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় বাড়ছে জনদুর্ভোগ। সম্প্রতি একটি বালু বোঝাই ট্রাক ধসে পড়া অংশে আটকে যাওয়ার ঘটনায় সেতুটির ভয়াবহ ঝুঁকি আরও সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের প্রশ্ন, আর কতদিন এভাবেই মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হবে? কোনো প্রাণহানির পরে কি নড়েচড়ে বসবে প্রশাসন? এলাকাবাসীর জোর দাবি, সম্ভাব্য বড় দুর্ঘটনার আগেই দ্রুত সেতু পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ নেওয়া হোক। মনে 5 বছরের নিচনে না, এই যে অবস্থা, এটা বলে পৌরসভা ট্যাক্স তো না। একটা জন্ম নিমন্ত্রণ কার্ড আনতে গেলে মানুষের সব ট্যাক্স রাখে সেরা জন্ম নিমন্ত্রণ কার্ড দেয়। তা এই ব্রিজের তো কোনো খবর নাই, যে একটা ছোট একটা ব্রিজ, ছোট একটা কালভার্ট, ব্রিজ কইলে এটা বুকামি। একটা কালভার্ট আজকে 5 বছর ধরে এই অবস্থা, কিন্তু 5 বছরের ভিতরে এটা কোনো রিপেয়ারিং নাই। ট্যাক্স তো নিতেছি পৌরসভার, মানুষের একটু 19-20 হইলে এইটা বুঝে না, আগে পৌরসভার ট্যাক্স দাও। এই অবস্থা যে এটা তো কোনো গ্রামের প্রতিনিধি কেউ দেখে না, এই হলো অবস্থা আর কি। আর এই যে গাড়িটা ঢুকাইছে, এটা ড্রাইভারের পুরোটাই গলতি। এটা দেখতেছে যে বাঙ্গা রাস্তার মধ্যে এটা ঢুকাইছে, এটা তো মনে করেন যে এটা পুরোটাই অনরিগেল কাজ করছে, রিগেলটার কোনো কাজ না। আপনারা কামাইলান্দিতে ঢুকতেন, আপনারা এই এই একটা পুলের বাঙ্গা এই অবস্থার মধ্যে আপনারা এই লুট গাড়িটা ঢুকাই দিছে, এটা আপনারা পুরোটাই লং কাজ হয়েছে। তো পাবলিকে যাও আর তো অনেক দিচ্ছেন শেষ করে। আমাদের আলী-আকবরী 8 নং ওয়ার্ডের যে খালবাটটা, পুলিশের বাড়ির সামনে এই খালবাটটা দীর্ঘ আপনার মনে করেন 2 থেকে 3 বছর ধরে এই খালবাটটা ভাঙা। মানে অনেকে আমাদের আলী-আকবরী মইপুর কুলিয়ারচর যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, এটা হলো আমাদের কুলিয়ারচর যাওয়ার মেন রাস্তা, কলেজ রোড। এই রাস্তা দিয়ে আমরা কুলিয়ারচর হসপিটাল থেকে নিয়ে বাজারে যত মানুষের কর্মস্থল, মেন রাস্তা হলো আমাদের এই আলী-আকবরীর রাস্তা 8 নং ওয়ার্ডের ভিতরে যে পড়ছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী মাদ্রাসায় যায়, মুসামে স্কুলে ছাত্রছাত্রী যায়, এবং এই রাস্তাতে আমাদের দেখা যায় কামাইলাকান্দি, মইপুর, আলী-আকবরী, সিংলার মানুষ সকালে প্রতিনিয়ত মানুষ এই রাস্তা দিয়ে কর্মস্থলে যেতে হয়, এবং রাত্রে বেলায় এই রাস্তা দিয়ে তারা বাড়িতে ফিরে কর্মস্থলে। কিন্তু রাত্রে বেলা এই তো ঝুঁকিপূর্ণ রাস্তা, এটা আমাদের 8 নং ওয়ার্ড এবং কুলিয়ারচরের ভিতরে এত নেতা বেতা আছে, কিন্তু কোন কেউ মানে দেখা কেউই নাই যে এই রাস্তাটা ঠিক করে দেওয়া উচিত। এই মৃত্যু মানে খালবাট নয়, যেন মরণে ফাঁদ আজকে হয়েছে এই খালবাটটি। আজকে একটা ট্রাক বালু নিয়ে যে এই দুর্ঘটনার কবলে পড়েছে। কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে অটুও এমন দুর্ঘটনায় পড়ে, তারপর আমরা এলাকাবাসী সবাই অটুকেও মানে উদ্ধার করি, সক্ষম হয়। কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটছে এই জায়গায়, সেম একটা আমের ভ্যান পড়ে গেছে উল্টায়। তো এইভাবে প্রতিনিয়ত এই জায়গায় দুর্ঘটনা ঘটছে, কিন্তু এই দুর্ঘটনা যে কবে এটা মানে ঠিক করবে, আমার মনে হয় যে একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তারপরে এইগুলা নেতা বেতা, কুলিয়ারচর জনগণ, কুলিয়ারচর যে মানুষ আছে যারা যারা কাজ করবে, আমি বিশেষ করে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আকল আবেদন যে আমাদের গ্রামবাসী যে এই খালবাটটা আমাদেরকে অতি দ্রুত ঠিক করে দেওয়া হয়। এমন অবস্থা আচ্ছা 3 বছর ধরে রয়েছে এই রাস্তাটা, আমরা 2 বছর যাবত এই রাস্তাটা কোনো যানবাহন যাইতে পারে না, অথচ রিস্কাও যাইতে পারে না। মানুষ কোন রকমে যা, এটার ভিতরে মানুষ করে মরতেও পারে, এটা সরকারে দেখে না। অথচ কুলিয়ারচর বাজারের মেইন রোড এবং মেইন রোডে উড়ার রাস্তা, এটা এই রাস্তাটা সরকারে দেখতেছে না, নাই। এখন একটা গাড়ি এই পরিস্থিতি হয়েছে, গাড়িটা উড়াইতে পারে না।